প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। এই ইন্ডোর স্টেডিয়ামে কানায় কানায় ভরা, সামনে পিছনে দুই সাইডে চারিদিকে লোকের লোক। আমরা জায়গা দিতে পারিনি, তার জন্য বাইরে জয়েন্ট লাগানো হয়েছে, সেখানেও লোক। যারা বাইরে আছে আমরা জায়গা দিতে পারিনি বলে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী নিচ্ছি। এরপরে দেখা যাচ্ছে ফেডারেশনের প্রত্যেক জেলায় জেলা সম্মেলন করতে হলে কোনো স্টেডিয়াম দরকার হবে না, মাঠ এবার দরকার হবে। তার কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে কর্মচারীর সঙ্গে নিয়ে কাজ করছি, জেলা নেতৃত্ব সকলেই যে বিবৃত যাচ্ছে, তার কারণ প্রত্যেকটা কর্মচারীর পাশে দাঁড়িয়ে আমরা সংগঠনটা করব। মঞ্চে উপস্থিত শিউরি বিধানসভা বিকাশ রায় চৌধুরী মহাশয় সবসময় আমাদের সঙ্গে যোগাযোগে থাকেন, ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখেন, প্রত্যেক মুহূর্তের পাশেও থাকেন, ওনাকে ধন্যবাদ জানাই। মলয়না উনিও সবসময় আমার সঙ্গে যোগাযোগে থাকেন, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, ওনাকে ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেস পরিবারের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট থেকে নিয়ে সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আমাদের শক্তি, আমাদের টিম লড়াবিদ্যা নবেন্দুল্লাহ বাড়িদা উপস্থিত আছে। তার সঙ্গে আমার দুই শাখা সংগঠনের নেতৃত্ব বিজ্ঞান আর শক্তিও আছে। সকলকেই আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। যেভাবে আমরা এক বিশাল মিছিল শিউরি রাজপথে কাঁপিয়ে আমরা আপনাদের সহযোগিতাকে শিউরি জেলা, বীরভূম জেলা, শিউরি বিধানসভার মধ্যখানে মিছিল করে আমরা মিছিল করে যাচ্ছি, আবার শেষ যেমন রাউন্ডিং করে আসছি, দেখছি যে প্রথম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকেও শেষ হয়নি। এখানে এত বড় মিছিল, সুসজ্জিত মিছিল, সুন্দরভাবে সকাল থেকে অনেক দূর দূর থেকে এসেছে। আমি সকলকে নতমস্তক করে প্রণাম জানাই। তার সঙ্গে বীরভূম জেলা কমিটি জেলা প্রেসিডেন্ট চিত্তকে আমি ধন্যবাদ জানাই, তার টিমকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। অক্লান্ত পরিশ্রম করে যেভাবে শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আপনারা দেখেছেন আমরা একদিন আগে এসেছি, মা তারা মন্দিরে পুজো দেওয়া হয়েছে, তারপরে আমরা আপনাদের প্রত্যেকটা শাখা সংগঠন ব্লক মহকুমা যারা আছেন তাদের সঙ্গে আমি গতকাল বসে কথা বলেছি, বিভিন্ন ক্যাডার নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন অভাব অভিযোগ যা যা আছে আমরা আলোচনা করেছি। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফেডারেশন এখন কর্মচারী সন্দেহ যেভাবে পাশে দাঁড়িয়ে লড়াই করছে, ফেডারেশনের বিকল্প সরকারি কর্মচারী সংগঠন আর কেউ নেই, আগামী দিনেও কেউ হবে না। প্রত্যেকটা মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উপরে আশীর্বাদ রেখেছে। একটু আগে আমাদের বাড়িটা হচ্ছে দীর্ঘদিনের লড়াই, ডাইরেক্টরেট কমন ক্যাডার বাম আমলে ওরা করিনি। আমাদের 2011 করে আমাদের যারা ফেডারেশনের নেতৃত্বরা ছিল তারা করতে পারেনি, করার চেষ্টাও করিনি। কিন্তু আমরা দায়িত্বে আসার পরে 2022 28 নভেম্বর আমরা রাজ্য দায়িত্ব পাওয়ার পরে অনেক কাজ আমরা করে দেখিয়েছি। তার কারণ সরকারি কর্মচারীরা যেভাবে আমাদের উপরে আস্থা রেখেছে, ভালোবাসা রেখেছে, আশীর্বাদ রেখেছে, আমরা জেলায় জেলায় গিয়ে যেভাবে তাদের অভাব অভিযোগ শুনেছি, সেই কাজগুলো, সেই অভাব অভিযোগগুলো আমরা প্রতিফলন করার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন
আমরা ডাইরেক্টরেট কমন কেয়ারের কথা বলেছিলাম, আমাদের প্রপোজাল রাখা হয়েছে। এই ডাইরেক্টরেট কমন কেয়ার মাননীয় মুখ্যমন্ত্রী 24 আমাদের ডিসেম্বরে মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিয়েছে। এটা অনেক বড় কাজ হলো, এটা কেউ ইতিহাসে করতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। বিভিন্ন ডাইরেক্টরেটে ব্যাগের মধ্যে দেখো যারা কোঅর্ডিনেশনের লোকরা বসেছিল কভার সাইজ চিঠি তারা ফোন করে বলছে, আমাদের নেতৃত্বকেই বলছে, ভাই তোমরা তো আমাদের মাজাটাই ভেঙে দিলে। তাহলে চিন্তা করো মানে বড় ব্যাগটা কিভাবে এরা ডাইরেক্টরেটে বসে, যেহেতু ডাইরেক্টরেট রিজিওনালকে কন্ট্রোল করে, ট্রান্সফার পোস্টিং সার্ভিস গ্রুপ, পেয়েছো তাদের ফাইলপত্র, তাদের মেডিকেলের পেয়েছো তাদের বিভিন্ন রকম কোন ডাক্তার দেখলে ডাক্তারের নামটা কোঅর্ডিনেশনের বেশ কিছু কিছু নেতৃত্বরা বসে থেকে করতো, তারাই কন্ট্রোল করতো। আমরা বুঝেছি বন্ধুরা, আমরা সেটেলমেন্ট সংগঠন করিনি, আমরা মাথা উঁচু করে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন মাথা উঁচু করে সংগঠন করা। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মাথা উঁচু করে সংগঠন করা। ঠিক একই রকম আমরাও আপনাদেরকে বলেছি মাথা উঁচু করে সংগঠন করবেন, মাথা নিচু করে না। ফেডারেশন আপনাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে, ভয় পাবেন না। প্রত্যেক সেক্টরকে ঘরে ঘরে বন্ধুরা আমরা কাজ করছি। আমরা সরকারি কর্মচারীরা এই পরিবারকে আমরা একটা ছাতায় নিয়ে আসার জন্য বিভিন্ন লবি ছিল। যখনই আমরা জেলায় জেলায় নেমেছি, দেখেছি একটা একটা জেলায় 3-4 করে লবি, তাদের সঙ্গে আমরা বসেছি। অক্লান্ত পরিশ্রম স্ট্যান্ডিং কমিটি সমেত আমরা করেছি। আমরা বসে সেই সমস্যা মিটিয়ে একটাই ছাতা, তার নাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বিভিন্ন সেক্টরের সঙ্গে বসে আলোচনা করেছি, আর আমরা বলেছি এই পরিবারের মধ্যে একজন কন্ট্রাকচুয়াল কর্মচারী যার গুরুত্ব, একজন পার্মানেন্ট বড় একই গুরুত্ব ফেডারেশনের কাছে, কোনো বিভাগ নেই। এটা বুঝতে হবে আমাদের। আর আমাদের মধ্যে একটা ভালো কথা আজকে বলেছি, যে কি আমাদেরকে টিআরএস কে তার প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা করে ও বুঝিয়েছে, আমাদেরকে নম্র হতে হবে। সর্ব আমি নেতা হয়ে গেলাম মানে আমিও বড় হয়ে গেলাম, আমি হনু হয়ে গেলাম, আমার কথাই সবাইকে শুনতে হবে না। আমরা নেতা হয়েছি, আমাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে আপনাদের কথা শোনার জন্য। আমি যদি এত দূর থেকে এসে কালকে রাত্রি 9টা, 9:30, 10টা পর্যন্ত এই ঠান্ডার মধ্যে আপনাদের প্রত্যেকটা লোকের কথা শুনতে পারি, তাহলে জেলা কমিটিও আপনাদের কথা শোনার জন্য বাধ্য। আমরা এইভাবে